আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ডিমের একটি রেসিপি, ডিমের কোরমা করব। এখানে আছে যেমন ৩-৪টা যে দারচিনি, এলাচ দানা ৩টা, ৪টা লং আর ছোটো ছোটো 2টা তেজপাতা। একটু ফোড়ন দিয়ে নিলাম। তেলটা এটাতে একটু বেশি লাগে। তেল বা আপনারা ঘিয়েও রান্না করতে পারেন, ঘি দিয়েও খুব ভালো হয়। আমি দিব ঘি, কিন্তু একটু পরে দেব। বাটা পেঁয়াজ দিয়ে দেব। আদার পেস্ট হচ্ছে ১ চামচ, টেবিল চামচে ১ চামচ রসুনের পেস্ট। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম যাতে রসুন বা পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি 8টা ডিম নিয়েছি, ডিমগুলো দিয়ে দিব। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি দুধ দিয়ে দিব। এটা আমি দুধ দিয়ে রান্না করব। এখানে আমি 200 গ্রাম দুধ নিয়েছি। এটা নর্মাল গরুর দুধ। এই ক্ষেত্রে আমি মরিচ কতগুলো দিয়ে দিচ্ছি, 8-10টা মরিচ দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য। এবার এটা আমি ঢেকে দিব। এটা সিদ্ধ হওয়ার কিছু নাই, ডিম সিদ্ধ হয়েছে, মশলাটা ডিমের ভিতরে ঢুকবে এই। এখন আমি এটা ঢেকে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। 8 মিনিট পর আমি আসলাম। এর মধ্যে আমি আরও 2-একবার নেড়ে দিয়েছি, যাতে নিচে না লেগে যায়। এখানে প্রায় 2 চামচের মতন ঘি আছে। 10 মিনিট বলেছিলাম, 8 মিনিট পর আসলাম। আবার এগুলো দিয়ে 2 মিনিট রাখবো, তাহলে আমার 10 মিনিট পুরো হয়ে যাবে। প্রায় 3টা মতন পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি। এখানে মিডিয়াম আঁচে রান্না করেছি, আর এখন একদম লো আঁচে আর 2 মিনিট রান্না করব, করে তারপর এটা আমার হয়ে যাবে। খুব সহজ, একটু মজাদার রেসিপি। ডিম তো এমনিই খাই সবাই, এভাবে একটু খেয়ে দেখবেন, ভালো লাগবে। ডিমের কুরমা আমার মনে হয় সবাই খাবেন না কেন, কারণ পোলাওটা করলে পরে ডিমের কুরমাটাও করা লাগে, আমার বাসায় করা লাগে আর কি। খুব ভালো একটি রেসিপি, বাসায় এগুলো অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।